ফের শোকের ছায়া নেমে এলো টলিউডের অন্দরে। গত 22শে মে জন্মদিন উদযাপিত হয় টলিউডের জনপ্রিয় পরিচালক অনিক দত্তের। তারপর ঠিক 5 দিনের মধ্যেই ঘটে গেল ছন্দপতন। চির ঘুমের দেশে পাড়ি দিলেন পরিচালক অনিক দত্ত। বুধবার দুপুরে পরিচালক তার প্রাক্তন স্ত্রীর হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান। এরপর আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। পরবর্তীতে তাকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় SSKM-এ। শেষকালে তার বয়স হয়েছিল 66 বছর। এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছে টলিউডের একাধিক গণ্যমান্য ব্যক্তিত্বরা। গত 2 দশক ধরে বাংলা সিনেমাকে নিজের পরিচালনার মাধ্যমে অনিক দত্ত দিয়ে গিয়েছেন বহু দৃষ্টান্ত স্থাপন করার মতো সিনেমা। এবার সেই পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে মোহাম্মদ সেলিম, মানসী সিনহা, অরিন্দম শীল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। খুবই শোকাবহ পরিবেশ। এরকম হঠাৎ করে চলে যাবে কেউ তো হতে পারেনি। এখন ট্যালেন্টেড শুধু ডাইরেক্টর না, একজন মানুষ হিসেবে, একজন চিন্তাশীল মানুষ হিসেবে, তার অসংখ্য গুণগ্রাহী, তার সহকর্মী, তার যারা তার সঙ্গে কাজ করেছে, যারা তাকে তার সিনেমার মাধ্যমে জেনেছে, এবং আপরাইট, অনেস্ট, এবং তার নিজের শিল্পের প্রতি সে একইভাবে অনেস্ট থেকে সে কাজ করেছে। কিন্তু কিছু করার নেই, মারা গিয়ে সেটাই আমাদের মেনে নিতে হবে। কিন্তু আরো অনেক কিছু তার কাছ থেকে আমরা পেতে পারতাম, সমাজ পেতে পারতাম। অনেক দিনই অসুস্থ ছিল, তো এবার নানা রকম সমস্যা অসুখের জন্য আগে ছবিটা ইনকমপ্লিট হয়ে গেছিল। ওর ছবি নতুন কাজ শুরু করার কথা ছিল, জন্মদিনের দিন ওর সঙ্গে আমার কথাও হয়েছে। জন্মদিনের দিন রাত্রিরে তখন বললো আমি নতুন কাজ শুরু করছি, তাই নিয়ে কত ভালো ভালো কথা হলো। এইরকম যে কাণ্ড হয়ে যাবে তা তো বুঝতে পারিনি। মেনে নিতে হবে, কিছু তো করার নেই। এখন ওকে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। না ভাই, ও অনেক শক্ত মনের, নানা রকম সমস্যা সবার জীবনে থাকে, তাই জন্য এত বড় সিদ্ধান্ত নেবে বুঝতে পারি। ব্যুরো রিপোর্ট, ইনফোপালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।